শোনো গো, মার জন্য তুমি কান্না করেছো, ও পোতা তবে শোনো, কাল সকাল বেলাতে তোমার চোখের লালটা আমি কাটাতে যাব। 7 সমুদ্র 13 নদী যদি যেতে হয় যাব, তোমার চোখে লাল না কাটিয়ে বাড়ি ফিরব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা দিন সকাল হয়ে গেল, আমার নবীকে নিয়ে বাবা টুকটুক টুকটুক করে বাবা চলতে লাগলো। চলতে চলতে বাবা রাস্তাতে একটা গির্জাঘর দেখতে পেল, যাকে বলা হয় খানকাও। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওই খানকাতে প্রবেশ করার পরে হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে, বাবা কেউ বাবা দরওয়াজা খুলে নাও। অনেকক্ষণ পর দেখতেছেন একজন আল্লাহওয়ালা ব্যক্তি গেট খুলতেছে। গেট যখন বাবা খোলা, কি ব্যাপার গো, আমি অনেকক্ষণ ধরে বসে আছি গেটে, অনেকক্ষণ ধরে আওয়াজ দিচ্ছি, তুমি এতক্ষণ পর খুললে মানে? আল্লাহওয়ালা ব্যক্তি বলছে, হুজুর গো বেয়াদবি মাফ করবেন, আমার এই খানকাতে একজন রাহমাতাল লিল আলামিন এসেছে। জোর হয় না? বলে বুঝলেন কেমন করে? বলে হুজুর গো, যখন রাহমাতাল লিল আলামিন আমার এখানকাতে যখন পা দিয়েছে, পা মোবারক রেখেছেন, আমার এখানকাটা ভূমিকম্পর মতো যেন কাঁপতে শুরু করেছে। কি করেছে? ভূমিকম্পর মতো কাঁপতে শুরু করেছে। হুজুর আমি তাওরাতের মধ্যে পড়েছি, আমার এই খানকাতে যিনি আসবেন আখির জামানার নবী, আর আসবেন যখন পা মুবারক রাখবেন, আমার এই খানকাটা, এই গির্জা ঘরটা যেন ভূমিকম্পর মতো কাঁপতে থাকবে। তাই হুজুর আমি বুঝে গেছি রাহমাতাল লিল আলামিন এসেছেন। আব্দুল মুত্তালিব বলছে, আচ্ছা ঠিক আছে, যা হবার হয়েছে কাজ করো। এখন আমার পোতা মা ইন্তিকাল করেছেন, আমার ছোট বৌমা আমিনা ইন্তিকাল করে, কেঁদে কেঁদে চোখ দুটো লাল হয়ে গেছে, হ্যাঁ তো একটু ফুফা দেও যেন ভালো হয়ে যায়। আল্লাহওয়ালা ব্যক্তিটা বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন। বলে কেন? বলে হুজুর গো আপনার পোতাই তো ডাক্তারের চেয়েও ডাক্তার। জোর হবে না? বলে ডাক্তার চেয়ে ডাক্তার মানে? বলে যে হুজুর আপনি বাড়িতে যান, আমার নবী মুস্তাফার থুতু মুবারক নিয়া চোখে লাগায়া দিবেন, সেকেন্ড বার লাল কেটে যাবে। আমার নবীর থুতু মুবারকের পাওয়ার বাবা এত রে বাবা, মদিনাতে একটা ইন্দারা ছিল বাবা, কেউ পানি পান করতে পারতো না। আমার নবী মুস্তাফা বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী মুস্তাফা ইন্দারাতে একটু থুতু মুবারক ফেলে দিয়েছে, ওই ইন্দারার পানি জানো বাবা মিঠা হয়ে গেছে। এ বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, আমার নবীজির থুতু মুবারকের পাওয়ার কত রে বাবা। গোস্ত দিলে পরে গোস্তর বরকত বেড়ে যায়, আটাতে দিলে বাবা উটির বরকত বেড়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি সোনা মানিকেরাও, ও বাবাজি এ রাহিবটা বলতেছে, বলো হুজুর গো আপনি নবীকে বাড়িতে নিয়ে যান, তিনার থুতু মুবারক তিনার চোখে লাগাইয়া দেবেন, অটোমেটিক তিনার চোখ মুবারক ভালো হয়ে যাবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বলতে, চোখ আল্লাহ ভালো ব্যক্তি তুমি কেন ফু দিলে না? তখন বলছে, হুজুর গো এমন একদিন জামানা আসবে, তারা বলবে যে নবীর ক্ষমতা ছিল নাই বলে অন্য জনের কাছে ফুফা দিতে গেছিল। ওগো হুজুর আমার ফুফায়ের দরকার নাই, আমার নবীজির থুতু মুবারক লাগায়া দিন, তিনার চোখ মুবারক ভালো হয়ে যাবে। নবীকে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে বাবাজি সোনা মানিক কি করেছেন? থুতু মুবারক দিয়েছেন, আল্লাহর কি কুদরত, সঙ্গে সঙ্গে লাল কেটে গেছে। জি তখন যে জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম এটি বলেন জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক,
রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো আসতো ভেসে হাজারতে বেলালের মধুর আযান আসতো ভেসে হাজারতে বেলালের মধুর আযান যে আযানে এতই প্রেম মুগ্ধ রহমান দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো জোর করুন সুবহানাল্লাহ দিনই কতই আলোচনায় থাকতাম আমি অধম দিনই কতই আলোচনায় থাকতাম আমি অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ জোর হবে না দিনই কতই আলোচনায় থাকতাম আমরা অধম সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর উমর উসমান আলী সঙ্গী কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ দেখেন এখানে লিখেছে যে ছোট বাচ্চাদেরকে মসজিদে নামাজ পড়তে গেলে তাদেরকে বের করে দেয় এই বিষয় নিয়ে কিছু বলুন এটা সব জায়গাতে রে ভাই জি তারাবির নামাজ যখন শুরু হয় ইমাম সাহেব বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক এদিকে বাচ্চাদের কাছে চিল্লেছে আমার নবীজি বলছে এ মা খালা শুনে নেন মা রাতের বেলায় আত্মীয়র সময় তো মসজিদে পাঠালে হবে না হ্যাঁ যখন আমার নবী বলতেছে বাচ্চাদের 7 বছর বয়স হবে তাদেরকে নামাজের কথা বলো এখন 5 বছর ছেলেকে যদি মসজিদে পাঠিয়ে দেয় তাহলে নামাজের বিষয়ে কিছু জানবে ভালো করে বুঝবেন 5 বছর 6 বছরের ছেলেকে যদি পাঠিয়ে দেয় তাহলে ওই বিষয়ে কি করবে মসজিদে ওই ইমামের সামনে সামনে দৌড়ে মুসাল্লির সামনে সামনে দৌড়ে বেড়াবে চিল্লাবে তাই না তো নামাজটা বরবাদ করে দিবে তো মায়েদেরকে বলো মা ও মা খালা যে বাচ্চার 7 বছর হবে টাকা পাঠান তাকে শিখাবেন আপনি বলে বেটা মসজিদে যাচ্ছ চুপচাপ বসে আল্লাহ আল্লাহ করবা এক জায়গাতে বসবা বেটা মসজিদে যাচ্ছ যে নামাজ পড়বে তার সামনে দিয়ে যাবা না এরকম ভাবে কাকে শেখাতে হবে মাকে কি বুঝছেন তো বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা একটাই কথা বলবো মা যদি বাচ্চাদেরকে মসজিদে পাঠাবার যদি মন থাকে যেই বাচ্চার 7 বছর হবে কেননা আমার নবীজি বলছে যেই বাচ্চার 7 বছর হবে তাদেরকে নামাজের কথা বলো আর যখন 12 বছর হবে যদি নামাজ না পড়ে তাকে পিটিয়ে পিটিয়ে নামাজ পড়াও পিটিয়ে পিটিয়ে
নামাজ পড়াও। তাহলে বেরাদ ইসলাম 7 বছর থেকে আপনার বেটাকে যদি মসজিদে পাঠান, তাহলে কিন্তু বাবাজি দেখবেন 7 বছরের বাচ্চা অল্প না অল্প একটু জ্ঞান থাকবে। হ্যাঁ, বাপেদেরও আছে, মায়েদেরও আছে, বাবাদেরও আছে। বাবারা তো কি করে, সারা দিমান বাবাজি মাঠে ঘাটে, রাজমিস্ত্রি কাজে ঘাটে সবতে যায়। যখন বাবা বাড়িতে থাকবে তখন বাবারও দায়িত্ব যে বেটাকে মেরে ধরে কোরআন শিখানো, বেটাকে মেরে ধরে মসজিদে পাঠানো, এটা কর্তব্য। কিন্তু আপনাদেরকে একটা কথা বলবো, কোনো বাচ্চা যদি মসজিদে নামাজ পড়তে যায় তো ধমক মরে তাড়িয়ে দিবেন না। কেন বলছি, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন বাবাজি 2 থেকে 2.5 বছর, তো আমার নবী মুস্তফা তিনি মসজিদে নববীতে নামাজ পড়তে যাচ্ছেন সাহাবীদেরকে নিয়ে। এই ঘটনা আপনারা শুনেছেন কারবালার জীবনীতে। হ্যাঁ, তো নবীজি সেজদাতে গেছেন, তো ইমামে হোসাইন নবীজির কাঁধে চড়ে গেছে, কাঁধে চড়ে গেছে। আল্লাহ বলছে, আগো নবীজি আপনি সেজদা থেকে মাথা মুবারক তুলবেন না। কে বলছেন? আল্লাহ বলছে, নবী গো আপনি সেজদা থেকে মাথা মুবারক তুলবেন না যতক্ষণ ইমামে হোসাইন না নামবে। ও মা খালাপ শুনেছেন না রাতের বেলায় মা জানানীরা, তবে বাবা ইমাম হুসাইনের সঙ্গে আমাদের ঘরের বাচ্চাদের তুলনা করলে হবে না, ঠিক না? হ্যাঁ বাবাজি, সুনামানিক একটা কথা বলে যাই। হ্যাঁ, বাচ্চারা যদি মসজিদে যায়, বুঝলেন, বাচ্চারা যদি মসজিদে যায় না, তো ওনাদেরকে মানে বাহিরে বাইরে বা লাস্টে বেলাতে তাদেরকে একটা শব্দ দিয়ে দিল, বলে ওখানে তোরা নামাজ পড়, নাকি বলছেন? তো বাবাজি যাই হোক, আপনাকে যেটা বললাম, হ্যাঁ, যে ইমাম হোসাইন নাবিজির কাঁধ মুবারকে ছড়ে গেছেন। আল্লাহ বলছে, নাবি গো যতক্ষণ ইমামে হোসাইন না নামবে ততক্ষণ মাথা মুবারক তুলবেন না। তো নাবি আমার সেজদাতে আমরা কি পড়ি বাবা? কি তো পড়ি? সুবহানা রব্বিয়াল আলা। আমার নবীজি একবার নয় দুবার নয় 72 বার পড়েছেন। কতবার? 72 বার পড়েছেন। ইমামে হোসাইন নবীজির কান থেকে নেমে বাবা টুকটুক টুকটুক করে খাতুনে জান্নাতের কাছে গেছে। যাওয়ার পরে বলছে, মা আজকে খুব মজা পেলাম। খাতুনে জান্নাত বলছে, বলে বেটাও কি মজা পেয়েছো? বলো গো মা জননী, আজকে আমার নানাজের কাঁধে চড়ে গেছিলাম, মসজিদে নববীতে সেজদা দিয়েছে নানা, আমি কাঁধে চড়ে গেছিলাম। আমার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাদের থাপ্পড় তুলতে যাবে কি, আমার না যায় খাতুনে জান্নাত আর শরীরে তুমি হাত তুলতেছো? বলে আব্বাজান আপনি সেজদা গেছিলেন, আমার বেটা ইমাম হোসাইন আপনার কাঁধে চড়ে গেছিল, এটা তো খারাপ দেখায়। বলছে, বেটি তোমাকে টেনশন করতে হবে না, তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা কাল আপনার কিনা কারবালার ময়দানে একটা নয় দুটো নয় তিনটা নয় 72টা তার শরীরে ত্রিশূল লাগবে। জি, তাহলে ওইখানে বোঝা গেল বাচ্চাদেরকে ধমক মারবেন না। বাচ্চারা যদিও যায় তো বাচ্চাটা গেলে, এই চিল্লাছেন রে বাবু, তোকে একটা চকলেট দিব, মুখের কাছে সব, নাকি বলছেন? বাবু চিল্লাস না বাবু, তোকে এই নমাজটা ঠিকভাবে পড়, তোকে 5 টাকা দেবো, চকলেট দেবো খেতে। এরম ভাবে বাচ্চাদেরকে আবার শিখাতে হবে। এখন বাচ্চারা যদি চলে যায় তো ধমক মারিয়ে তাড়ানোর অধিকার নাই। দরকার এগুলো বাপ মাকে জ্ঞান করতে হবে যে বেটার বয়স হোক 7 বছর হবে তারপরে নিয়ে যাব। যদি 3 বছর 4 বছরের বাচ্চাকে নিয়ে যে আপনি ছেড়ে দিয়েছেন এবং নমাজ পড়ছে এবং আগা আগা দৌড়ে বেড়াচ্ছে, এটা কিন্তু বাবাজি করা চলবে না। বোঝা গেছে? জি, একবার তো পড়ুন আল্লাহুম্মা। কি বলছে গো? मोहम्मद हरदम ज़बान से लिखलो। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, দেখেন এখানে লিখেছে যে ছোট বাচ্চাদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছে আর বড় ছেলেরা
মসজিদে বসে বসে সিন্নি খাচ্ছে, এটা লিখেছে। হ্যাঁ, দেখেন এটারও মশলা শুনেলেন। দেখেন আমার নাবিজি একদিন দেখছেন বাবা একজন বেধর্মের একটা বাচ্চা মসজিদে পেশাব করতেছে। বেধর্মের একজন বাচ্চা, ইহুদির এক বাচ্চা মসজিদে পেশাব করছে। উমর ফারুক বলছে, হুজুর ইবাদত খানাতে কেন পেশাব করতেছে? হুজুর অর্ডার দেন, তালওয়ার দিয়ে কতল করব। আমার নবী বলছে, উমর ফারুক থেমে যাও, পেশাব করতে দেও। এটাই ছিল আমার নবীর শিক্ষা। জি, এটা ছিল আমার নবী মুস্তাফার শিক্ষা। দেখেন এখন মসজিদে যদি কেউ সিন্নি দেয়, হ্যাঁ, কেউ ক্ষীর দেয়, কেউ খিচুড়ি দেয়, যত যা আছে দেয়, কিন্তু এটা মুসাল্লিদের থেকে বাচ্চাদের সর্বপ্রথম হক। বুঝতে পেরেছেন? মুসাল্লিদের থেকে বাচ্চাদের হচ্ছে হক। বাচ্চা হচ্ছে এখন ফারিস্তা। কি গো, বাচ্চার হচ্ছে ফারিস্তা। আর ওই বাচ্চাদেরকে বের করে দিয়ে আপনি সিন্নি খাবেন, আল্লাহ কিন্তু খুশি হবে না, আল্লাহ আরো নারাজ হবে। বাচ্চাদেরকে আগে সিন্নি দিবেন, বাচ্চাদেরকে সিন্নি দেওয়ার পরে তারপরে বাঁচলে পরে আপনারা খাবেন, নাকি বলছেন? এটাই করবেন আপনারা। কোনো মুসাল্লি যদি এরকম থাকে, কিন্তু বাবাজি এটা করবেন না, আগে বাচ্চাদেরকে খাওয়াবেন, তারপরে আপনারা বাঁচলে খাবেন। মশলা পেয়েছেন? উত্তর বা শেষ। আল্লাহুম্মা। 3 নম্বর, ঠিক, মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইখানে লেগেছে, বলছে জামাত শেষে মসজিদে বসে দুনিয়াবি কথা গল্প করা, এগুলো করা চলবে কি চলবে না? অনেকে মানুষ, হ্যাঁ হ্যাঁ, এটা অনেক মানুষ আছে দেখবেন, হ্যাঁ, যে মসজিদের ভিতরে অনেকে নামাজ পড়তে যায়। আমি দেখেছি, এ বলছে 4-5 জন হয়ে গেল, হ্যাঁ গো তোমার ওই ভুঁয়ে কেমন কপি হয়েছে গো, বলে না? বলছে হ্যাঁ গো, ও করিমের আব্বা, তুমি যে মাঠে সুসা লাগাইছো, সুসা কতগুলি কি করলে? খোদার ঘর মসজিদে ঢুকবেন, ঢোকার পরে পরে দুনিয়াবি কথাবার্তা সব বন্ধ করে দিয়ে আল্লাহ আল্লাহর জিকির ইবাদত করতে হবে। বোঝা গেছে কিছু? আল্লাহ আল্লাহর ইবাদত করতে হবে। এখন আপনি মসজিদের জামাত শেষ করে ফ্যান চালিয়ে তারপরে আরাম করে ঘুমিয়ে ঘুমিয়ে একবারে গল্প করছিল, রে বাবারা মনে হচ্ছে বাপত্য মসজিদ। হ্যাঁ, আল্লাহর ঘর মসজিদ বাবাজি, শোয়াও যায় যে নাই। হ্যাঁ, আল্লাহর ঘর মসজিদে শোয়া চলবে কি গো? চলবে? কিন্তু আমরা কি করি, মসজিদে পাংখা চালিয়ে দিয়ে একবারে হাই রে ঘুম। আর কিছু কিছু মসজিদে দেখবেন এসি লাগানো থাকে বাবা, কিছু কিছু মুসাল্লি আছে সব নমাজিরা বেরিয়ে গেল আর ও এসি চালিয়ে দিয়ে বুঝলেন সারা রাত সারাদিন মানুষ ঘুমাচ্ছে। খোদার ঘর মসজিদে ঘুমানো চলে না। মসজিদ হচ্ছে খোদার ঘর, ইবাদত খানা ঘর। আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, হাদিস কোরআনের আলোচনা করেন মসজিদের ভিতরে। দুনিয়ার কোনো মাঠ ঘাটের গল্প করা চলবে না। মসজিদের ভিতরে গিয়ে বলছে, হ্যাঁ গো তুমি কংগ্রেসকে ভোট দিলে না সিপিএম কে দিলে গো? আছে না নাই? জি, নামাজ পড়তে যাচ্ছে তাও বাবা যে আপনার রাজনীতি নিয়ে কথা বলছে মসজিদের ভিতরে। খবরদারি কথা করবেন না। মসজিদের ভিতরে যাবেন, দুনিয়াবি কথা বন্ধ করে দিয়ে বসে যেটুকু থাকবেন আল্লাহ আল্লাহর জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জিকির করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার আমল নামাতে লেখি লিখতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 6 নম্বর, হ্যাঁ গো এত উত্তর গনে গো। আচ্ছা এবার দেবো না, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা। আরেকটা বাকি ছিল, মনে বাকি মানা গেছে 12টা 3। আচ্ছা সুবহানাল্লাহ। এই দেন 12টা বেজে গেছে। আপনারাও আমার কমিটি ভাইরা, না 12টা বেজে গেছে বাপ, 2 ঘন্টা পার মানে আমারও গল্প শেষ। আর যদি একটু মাইকটা যদি যদি চাঙ্গা থাকতো তো ইনশাল্লাহ আমি আরো আধ ঘন্টা করতাম, বুঝলেন না? তো বাবাজি সোনামানিক, আচ্ছা 20 মিনিট, আচ্ছা সুবহানাল্লাহ।
আচ্ছা ঠিক আছে, একবার দূর পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তাকে বলতেছে পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, জোর হয় না, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, জোরে বলেন, আরে দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। যার দিলেতে আছে নবী, যার দিলেতে আছে নবী, সবে যাবে সে জন্ম মদিনায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোর করুন। বলতে চাইছিলাম আমার নবীজির থুতু মুবারকের পাওয়ার একটু বলবো নাকি? জি বাবাজি, আমার নবী মুস্তাফা সাহেবে কোরআন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমার নবী মুস্তাফা খান্দাকের যুদ্ধই 1000 সাহাবীদেরকে নিয়ে বাবা যুদ্ধ করতে গেছেন। কোথায়? আর খন্দক মানে হলো গর্ত। আমার নবীজি গর্ত করছেন, 1000 সাহাবীদেরকে যুদ্ধ করতে নিয়ে এসেছেন। ওই জায়গাতে উপস্থিত আছেন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীজির পেটে পাথর বাঁধা। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা বাড়িতে গেছেন, বিবিকে বলে, বিবি গো বিবি, ও বিবি, তবে শোনো গো, আজকে নবীজি একটা গর্ত করতে করতে জানো নবী মুস্তাফার পেট মুবারক পাথর বাঁধাও। আমি মনে মনে নিয়াত করেছি নবীকে দাওয়াত খাওয়াবো। কি খাবে? নবীকে দাওয়াত খাওয়াবে। বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো গো বিবি, বিবি, তবে শুনো গো বাড়িতে কি আছে বলুন না। বলছো গো আমার স্বামী বাড়িতে আছে একটা খাসি, কিছুটা জবের আটা। যান আপনি নবীকে দাওয়াত করে আসুন। আমার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, নবীজির কানে কানে বলছে, গো নবীজি, ও গো নবীজি, আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে। আমার নবীজি চিৎকার মেরে বলছো, আমার সাহাবীরা তোমরা শুনে নাও, তোমাদের সকলের দাওয়াত থাকলো হযরতে জাবিরের বাড়িতে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কানে কানে দাওয়াত দিয়েছেন। আমার নবীজি 1000 সাহাবীদেরকে দাওয়াত করে দিয়েছেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তায় চিন্তিত রে বাবা। তিনি বলছেন, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন,
এখন 1000 সাহাবীদের খাবার কোথায় পাবো? দৌড় মারতে মারতে গিয়ে বিবিকে বলছে, বিবি গো, আমি নবীকে দাওয়াত করলাম, আমার নবীজি 1000 সাহাবীদেরকে দাওয়াত করে দিয়েছে, 1000 সাহাবীদেরকে দাওয়াত করে দিয়েছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিবি বলতেছে, বলে স্বামী গো, টেনশন নাই, টেনশন নাই, আপনি করেছেন নবীকে দাওয়াত আর আমার নবী করেছেন 1000 সাহাবীদেরকে, টেনশনের কোনো কারণ নাই, নিশ্চয় খাবারের ব্যবস্থা হয়ে যাবে, চিন্তা করবেন না। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদে 2টি সন্তান ছিল। সকাল হলো, বড় বেটা কালিয়ে ছাগলটা হালাল করতেছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট সন্তানটা ময়দানে খেলতে গেছে। যখন বাবা হালাল করা হলো বাকরিটাকে, হালাল করার পরে জমিনে রক্ত পড়ে, জাবিরের ছোট সন্তান এসে বলছে, বলো গো বড় ভাই, জমিনে এত রক্ত পড়ে কেন? বলো গো ছোট ভাই, আজকে আমাদের বাড়িতে 2 জাহানের বাদশা দাওয়াত খেতে আসবে, আমাদের বাড়িতে যে ছাগলটা ছিল, বাকরিটা ছিল, ওই বাকরিটাকে কেটেছি, তার জন্য জমিনে রক্ত দেখতে পেতেছ। এদিকে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি ছোট সন্তান বলতেছে, বলো ভাই, ও গো ভাই, আপনাদেরকে একটা আমি কথা বলি গো ভাই, আমি দেখতে চাই কেমন করে খাসিটা জবাই করেছো, বাকরিটা কেমন করে জবাই করেছো, আমাকে দেখায়া দাও। তখন বড় ভাই বলছো, গো ছোট ভাই, ঘরের ভিতরে যাও, যাওয়ার পরে একটা ধারালো ছুরি আছে, অস্ত্র আছে, অস্ত্রটা নিয়েছ, তোমাকে দেখায়া দেব কিভাবে বাকরিটাকে হালাল করা হয়েছে। ঘরে গেল, আপনার ধারালো অস্ত্রটা নিয়ে আসলো, বলছে, গো ছোট ভাই, তুমি জমিনে শুয়ে যাও। জমিনে বাবা যখন শুয়ে গেলেন, শুয়ে যাওয়ার পরে বাবাজি সোনা মানিক আপনার গলাতে ছুরি দেখাতে গিয়া অরিজিনাল বাবাজি ছুরি চালায়া দিল। জাবিরের ছোট সন্তান দুনিয়া থেকে বিদায় নিল। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় সন্তান একটা উঁচু জায়গাতে গিয়ে বাবা লাফ মেরে 2 সন্তান জানো বিদায় নিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি 2 বেটার লাশখানা দেখে কান্না করে, বিবিও কান্না করে, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কান্না করে, আল্লাহ গো, আজকে আমাদের বাড়িতে 2 জাহানের বাদশা আসবেন দাওয়াত খেতে, এখন যদি আমার বেটার ইন্তিকালের খবরটা যদি বলে দিই, কেউ আর দাওয়াত খেতে আসবে না, না না এলান করবো না, আমার 2 সন্তানকে ঘরের ভিতরে চাদর দিয়ে ঢাকে রাখবো, নবী যখন খাবেন তারপরে ঘোষণা করব। কিন্তু আল্লাহ বলছে, বলে যাবে রে, তুই কি বলবি, আমার নবীজি আগে থেকে জানে। এই ক্ষমতাটা আমার আল্লাহ বানিয়েছে, জোরে বলেন। বিবি, বিবি গো, আজকে রহমাতুল লিল আলামিন আসবেন, তবে মুখটাকে খুশি খুশি রাখিও, কান্দন কান্দন রাখিও না, নাহলে আমার নবী বুঝবেন। আর ভাই, নবী বুঝবে কি, নবী তো আগে থেকে জানে, ঠিক না বিবি? তবে কেউ কান্নাকাটি করবে না, ঠিক আছে? নবী আমার ঢুকলেন 1000 সাহাবীদেরকে নিয়ে। ঢোকার পরে আমার নবী বলছে, এ জাবির, কোথায় আছো? জাবির, কোথায় আছো? তাড়াতাড়ি করে এসো। আসার পরে বাবাজি যখন জাবির গোশ এবং আটাটা নিয়ে আসা হলো, আমার নবীজির থুতু মুবারক বাবা গোশতে দিয়ে দিল, আটাতে দিয়ে দিল। জাবির, যাও, তোমার বিবিকে গোশতটা রান্না করতে বলো, রুটিটা বানাতে বলো। বাবাজি মুসলমান ভাইরও নিয়ে যাওয়ার পরে বলছে, বিবি গো, তাড়াতাড়ি করে গোশতটা রান্না করে নাও, রুটিটা তৈয়ার করে নাও। বাবা যখন রান্না বান্নার কাজ যখন শেষ হয়ে গেল, আমার নবী বলছো, গো জাবির, রুটি এবং গোশতটা নিয়ে এসো এবং তোমরা ফাতিহা করো। আর একদল বাড়িয়েছে, এরা বলছে বাড়িতে ফাতিহা করা যাবে না, মিলাদ করা যাবে না। এই বাবা, বেরেলি শরীফের সরজমিনে প্রত্যেক দিন বৃহস্পতিবার সন্ধ্যা হলে পরে বাবাজি আপনার ফাতিহা নিয়াজ লেগে যায়। এটাই হচ্ছে সুন্নিদের পরিচয়, জোরে বলেন। তো আমার নবীজি কি করলেন, ফাতিহা করলেন সাহাবীদেরকে নিয়ে। জাবির, শোনো,
সাহাবীদেরকে বসিয়ে দাও, বিসমিল্লাহ বলে খানা শুরু করো। কিন্তু জাবির একটা কথা বলবো, হাড়ির কিন্তু ঢাকনাটা কখনো উঠিয়ে দেখবে না এবং রুটিগুলো দেখবে না। জোরে বলেন। 1000 সাহাবীদেরকে যখন বাবা বসাইয়া দিয়েছে রে বাবা, বসাইয়া দেওয়ার পরে 1000 সাহাবীদেরকে বাবা পেট পুরে বাবা খাইয়ে দিয়েছে। আমার নবীজি বলছে, গো সাহাবীরা আজকে বলো বলো জাবিরের বাড়িতে কেমন খাওয়া দাওয়া করেছো? তখন সমস্ত সাহাবীরা বলছে, নবী গো এত সুন্দর খাবার খেয়েছি 7 দিন না খেলেও চলবে, 7 দিন না খেলেও চলবে। বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যখন বাবা যে কথা বলার পরে বাবাজি সমস্ত আপনার সাহাবীরা খাওয়া দাওয়া হয়ে গেল। এদিকে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলতে চাল লাগো 1000 সাহাবীদেরকে খাওয়ানো হয়ে গেল, এখন দেখি কতটা গোশ এবং রুটি আছে। যখন বাবাজি দেখেছে বাবাজি রুটিও ফুরায় না, গোস্ত ফুরায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন বাবা যে কথা বলা, তাইলে বোঝা গেল আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার বাবা এত। বাবা গোস্তে দিলে পরে 1000 সাহাবীদেরকে খাওয়া হয়ে যায়, গোস্ত কমে না, রুটিও কমে না, সবারই খাওয়া হলো। তো জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, নবী গো এবার আপনি খাওয়া দাওয়া করুন। আমার নবী বলছে, জাবির গো তোমার 2 সন্তানকে নিয়ে এসো। জোরে বলেন। আমার নবী বলছেন শেষ, বলছেন নবী বলছে, এ জাবির 2 সন্তানকে নিয়ে এসো। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কান্না করতে করতে গিয়ে বিবিকে বলছে, বিবি গো এখন কি বিপদে পড়লাম, আমার নবীজি আমার 2 সন্তানকে সঙ্গে করে নিয়ে খানা খেতে চাই। আমার বেটারা তো দুনিয়াতে আর কেউ বেঁচে নাই, সবাই তো মারা গেছে। এখন নবীকে তো মিথ্যা কথা বলা যায় না, কি কথা বলা যায়, কি কথা বলে? তখন বলছে, বিবি স্বামী গো আপনি যান নবীকে সত্য জানায়া দিন, নবী হলেন গায়বের সংবাদদাতা নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখে নবীজি গো আপনি খানা খাওয়া দাওয়া শুরু করুন, আমার বাচ্চারা দুনিয়াতে কেউ বেঁচে নাই, সবাই মারা গেছে। আমার নবীজি বলছে, জাবির তোমার 2 সন্তানকে ঘরের ভিতরে ঢাকায় আছে। জোরে বলেন। যাও ঘরের ভিতরে যাও, যাওয়ার পরে বলো গো আমার বেটারা তাড়াতাড়ি করে ওঠো, তোমাদের সঙ্গে 2 জাহানের বাদশাহ খানা খাবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি আপনারা গর্বিতে গেছে, ও বেটারা তোমরা তাড়াতাড়ি করে উঠে যাও, তোমাদের সঙ্গে 2 জাহানের বাদশাহ খানা খাবে। যেমনই বাবা কথা বলেছি, আল্লাহর কি কুদরত বাবা, হযরতে জাবিরের 2 সন্তান জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। বাবাদের 2 সন্তান আমার নবীজির কাছে এসে বসে গেল, খানা খাওয়া দাওয়া হলো। আমার নবী বলছে, এ জাবিরের 2 সন্তান তোমরা ছাগল নিয়ে কেন তোমরা কাটাকাটি করেছো? হুজুর গো ছাগলটাকে খুবই আমরা ভালোবাসতাম এবং ঘাস খাওয়াতে নিয়ে যেতাম। আমার নবী বলছে, গো জাবিরের 2 সন্তান আচ্ছা বলো তোমরা ছাগল জীবিত চাও না মুর্দা চাও? জাবিরের 2 সন্তান বলছে, হুজুর গো জীবিত যদি কেউ পায় মুর্দাতে কেউ নেবে নাও। ওগো নবীজি আমরা জীবিত নিতে চাই। যেই নবী আমার হাড্ডিগুলো বাবা চুষে চুষে সামনে রেখেছেন, আমার নবীজি হাড্ডির ওপরে হাত বুলাইয়া দিয়েছে, আল্লাহর কে কুদরত, জীবিত ছাগল হয়ে গেছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আল হযরত, জশ্নে ঈদে মিলাদুন নবী, জশ্নে ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল। বাবা যাক, আমার নবীজির পাওয়ার কে দিয়েছেন? আল্লাহ। আমার নবী তো জিন্দা মুর্দাকে জিন্দা করতেন, ঈসা নবী মুর্দাকে জিন্দা করতেন, আমার গাউসুল আজম মুর্দাকেও জিন্দা করতেন। সব আমার আল্লাহ দান করেছেন। কি বলছেন? জি দেখ বাবাজি
অনেক রাত্রি হলো, নিয়ে চলে এসেছে, আমি আর লম্বা চড়া করবো না, 12টা 19 হয়ে গেল। তবে আপনাদেরকে শেষবারের বেলায় বলতে চাই, একটা গজালের টিলার দেব, শুনতে রাজি আছেন? 2 থেকে 3 মিনিটের মধ্যে শেষ করবে, ইয়ানবি করব নাকি? যেরকম ভোজপুরি আছে, তামিলি আছে, ইংলিশ আছে, উর্দু আছে,